চুলাতে ঘরে বসে অসাধারণ রেস্টুরেন্টের মতো পিৎজা তৈরি করে ফেলুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আমিও বাসাতে পিৎজা তৈরি করে ফেললাম আর সেটার প্রসেসিং আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা বাটিতে হাফ কাপ মতো পানি নিয়ে নিয়েছি এখানে আমি। তারপরে 2 চা চামচ দিব চিনি বা 1 টেবিল চামচ চিনি। আর আপনারা যে পরিমাণে পিৎজা বানাবেন সেই অনুযায়ী অবশ্যই চিনিটা অ্যাড করবেন। তারপরে এখানে আমি 1 চা চামচ মতো ইস্ট দিব। দিয়ে এটাকে সুন্দরভাবে আমি মিক্সড করব। অবশ্যই পিৎজা যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে আপনারা এই ইনগ্রেডিয়েন্টস গুলো দেবেন। এরপরে আমি এটাকে একটুখানি ঢেকে প্রায় 10-15 মিনিটের মতো রাখবো। আর এই ডোটা তৈরি করার আগ মুহূর্ত পর্যন্ত আমি ততক্ষণ যে সময়টা পাই সেটাতে আমি চিকেনগুলো এখানে মিক্সড করে রেখে দিব। চিকেন মেরিনেট করার জন্য আমি এখানে একটু আদা গুঁড়া দিব। আপনারা আদা রসুন বাটা দিতে পারেন। 1 চা চামচ মতো চিলি ফ্লেক্স আর দিব হচ্ছে হাফ চা চামচ মতো অরিগানো আর 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ সয়া সস আর দিব সামান্য মানে হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়া আর একটু লবণ। এটাকে আমি ভালোভাবে মাখায় নিব। মাখায়ে আমি এটা একটু মেরিনেট করে রেখে দিব। যদিও মুরগির মাংস এত ছোট কিউব করলে মেরিনেট করা লাগে না, তারপরেও আমি একটু মেরিনেট করে রেখে দিব। আর এরই মধ্যে আমি পিৎজার উপরে যেই টপিকগুলা দিব সেইগুলা আমি এভাবে কেটে কেটে রেখে দিব স্লাইস করে। প্রথমেই আমি এখানে ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ রিং করে কেটে নিব। আর আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো কিন্তু সবজিগুলা যে টপিকগুলা দিবেন অ্যাড করতে পারেন। যদিও আমার কাছে ব্ল্যাক অলিভ ছিল না, সেজন্য আমি ওটা অ্যাড দিতে পারিনি। আর এর মধ্যে আমি সসেসগুলা কেটে নিব। এখানে সসেস কিন্তু আমি 2 রকম করে কেটেছি। এটার কারণটাও আমি আপনাদের পরে বলছি। কিছুটা কিউব করে কেটেছি আর কিছুটা একটু চিকন করে পাতলা পাতলা স্লাইস করেছি। এটাকে আমি পরে দেখাবো যে এটা দিয়ে আমি কি করব মেনলি। এরপরে আমার ডোটা বানানোর জন্য আমার যেই ইস্টটা ভিজায় রেখেছিলাম আমি 15 মিনিট পরে এটা ওপেন করে আমি এটার মধ্যে এখন ময়দা বা আটা যে যেটা নেন সেটাই অ্যাড করবেন। তো এখানে 1.5 কাপ মতো আমি ময়দা অ্যাড করে নিব। আর অবশ্যই পরিমাণ মতো লবণ দিব। আর ওই যে বললাম যে যেরকম সাইজের বা যে কয়টা পিৎজা বানাবেন সেই অনুযায়ী ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়ে নিবেন। আমি এখানে যে পরিমাণে বানাচ্ছি সেই পরিমাণে আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, ইস্ট যখন আমি মেশাই তখন কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে মিশিয়েছিলাম। তো এটা কিন্তু আমার বলতে মনে ছিল না। এটা অবশ্যই কিন্তু করবেন, ঠান্ডা পানি দিয়ে কিন্তু কখনোই ভেজাবেন না। এরপরে এটা আমি ঢেকে প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি রেখে দিব। যদিও আগের দিন রাতে এটা ডোটা করে রাখলে অনেক বেশি ভালো হয়। তো এখন তাড়াতাড়িতে আমি এটাই করব। আর এখন আমি প্যানটা গরম করে চিকেনগুলো একটু ভেজে নিব। চিকেনগুলো হালকা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে এই যে আগে থেকে চিকেন সসেস গুলো কেটে রেখেছিলাম, এই চিকেন সসেস যেটা কিউব করছিলাম সেটা আমি টপিক হিসেবে পিৎজার উপরে দিব। আর যেটা আমি পাতলা স্লাইস করেছিলাম সেটাকে আমি হালকা একটু এই মুরগির মাংসগুলোর সাথে ভেজে নিব। এটা কিন্তু অনেক বেশি মজা লাগে মুখে পড়লে। এরপরে আমি চিকেনগুলো সিদ্ধ হয়ে আসলে আর সসেসগুলা কিন্তু ভাজা হয়ে গেলে এটা একটা বাটিতে তুলে রাখবো। এরপরে আমি একটা মোজারেলা চিজ নিয়ে নিব। এখানে আমি প্রায় অর্ধেকটা মতো মোজারেলা চিজ দিয়েছি। সেটার আমি একটু গ্রেট করে নিব। আর এরকমভাবে যখন মোজারেলা চিজটা গ্রেট করি তখন আমার যে এত ভালো লাগে মনে হয় শুধু শুধুই খেয়ে নিই। তো যাই হোক, এইবার আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। ডোটা কিন্তু ফুলে উঠেছে। আর ডোটাকে আমি এখন ওপেন করে নিব। তারপরে একটুখানি বাতাসটা হালকা বের করে নিয়ে এবার আমি যেই প্যানে বা আমি যেটাতে তৈরি করব সেটা আমি নিয়ে নিব। তো আমি এখানে চুলায় তৈরি করব বলে এটা প্যান নিয়ে নিয়েছি। যদিও আমার বেকিং ট্রে নাই। আর যেহেতু আমার পিৎজা নিয়মিত বা যেকোনো বেকিং আইটেম নিয়মিত আমার করা হয় না, সেজন্য বেকিং ট্রেটা আমার বাসায় ছিল না। আর আমি এভাবে প্যানে করেই কিন্তু অনেক বেশি অভ্যস্ত। তো এটাতে আমি আটা ছড়ায় নিয়েছি, ছিটায় নেওয়া। তারপরে এরপরে আমি ডোটাকে সুন্দরভাবে বসায় নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে একটু গর্ত গর্ত করে নিব যেন পিৎজার সসটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এখানে আমি পিৎজার সসটা কিন্তু কিনে নিয়েছি হোমমেড। আর আপনারা চাইলে এটা বাসাতে তৈরিও করে ফেলতে পারেন। পিৎজা সস যদি বানানোর রেসিপি চান তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি সেটা বলে দিব। আর এরপরে আমি যে চিকেন সসেস আর চিকেনটা ভেজে নিয়েছিলাম সেটা দিব। আর এখানে কিন্তু আপনারা
লেয়ার বাই লেয়ার কয়টা লেয়ার দিবেন সেটা অবশ্যই নিজেদের খাওয়ার উপরে ডিপেন্ড করবে। এখানে একটু অরিগানো ছিটিয়ে দিচ্ছি। তারপরে দিব এখানে মোজারেলা চিজ। আমি এখানে ২ লেয়ারে এটা তৈরি করব। মোজারেলা চিজটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন বা আমিও করি। এটা কিন্তু পিজ্জার সবচেয়ে ভালো মানে টপিক এবং এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর তারপরে আমি ক্যাপসিকাম দিয়ে দিব। এরপরে আমি দিয়ে দিব যেই পেঁয়াজটা রিং করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই চিলি ফ্লেক্সও আমি এখানে একটু দিয়ে দিব যেহেতু একটু ঝাল, ঝাল খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে চিকেন সসেসগুলাও আমি এভাবে সাজিয়ে দিব। এটা অবশ্যই নিজের পছন্দ মতো বললাম যে পরিমাণে চিজ খেতে পছন্দ করেন বা যে পরিমাণে ঝাল সেই পরিমাণে দিয়ে দিবেন। আর এখানে কিন্তু অনেকে চিলি ফ্লেক্সটা অ্যাড করে না। আমার এটা অনেক বেশি ভালো লাগে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আপনি চাইলে কাঁচামরিচও দিতে পারেন। এরপরে আমি লেয়ারগুলো সাজিয়ে নিয়ে এটাকে ঢেকে এই মুখটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে নিব যেন বাতাস বের হতে না পারে। তারপরে আমি একটা প্যান গরম করে নিয়েছি, তাওয়াটা আরকি। তাওয়া গরম করে নিয়ে এর উপরে আমি মিডিয়াম আঁচে পিজ্জাটা তৈরি হতে দিয়ে দিব। আর অবশ্যই আপনারা বাসাতে ওভেনে চাইলে ওভেনেও করে ফেলতে পারেন। তবে আমার পিজ্জাটা বাসায় এভাবে চুলায় তৈরি করতেও অনেক বেশি ভালো লাগে। বেশ বড় সাইজেরও হয়। এরপরে আমি মাঝে একবার চেক করে নিলাম। তো দেখলাম হালকা সামান্য একটু পাউরুটিটা কাঁচা আছে, আরেকটু পরিমাণে হবে। তো এরপরে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিব প্রায় ১৫ মিনিট মতো। এরপরে আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি এটা ওপেন করে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে চিজের যে এত সুন্দর একটা ফ্লেভার পিজ্জার সেটা অলরেডি চলে আসছিল। আর এরপরে আমার পিজ্জা তো পুরোপুরি রেডি। আর এই পিজ্জাটা আমি এখন তো বাসার সবার সাথে এনজয় করব। খাবো অনেক মজা করে। আর আপনারাও কিন্তু অবশ্যই হোমমেড এরকম পিজ্জাটা তৈরি করবেন। আর দেখেন এটা আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি পাউরুটিটাও কতটা সুন্দর সফট হয়েছিল। আর এরকম হোমমেড পিজ্জা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটা তো অবশ্যই বাসায় তৈরি করলে হেলদি একটা খাবার হয়ে যায়। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।